আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনা বিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। তো বিস্তারিতভাবে আলোচনা হবে, কোথায় কিভাবে প্রশ্ন হবে সব আলোচনা করা হবে। তো বেশি কথা না বলে চলো শুরু করি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো এটিপি ও জীবনী শক্তি, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তো চলো এখন এগুলো বিস্তারিত আলোচনা করি। প্রথমে যে টপিকটা আসে সেটি হলো জীবনী শক্তি। তাহলে জীবনী শক্তি কাকে বলে? জীবদেহে বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জীবনী শক্তি বলে। এখন আমরা এটিপি সম্বন্ধে জানব। তো আমাদের শরীরের ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান চারটি। এগুলো হলো অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন এবং থায়ামিন। তো এই অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ামিন এবং থায়ামিন এদেরকে নাইট্রোজেন বেস বলে। তো এই নাইট্রোজেন বেসের মধ্যে অ্যাডেনিন যেটা আছে, এই অ্যাডেনিনটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারের সাথে যুক্ত হয়ে অ্যাডিনোসিন তৈরি করে। নাম কি? অ্যাডিনোসিন। তো এই অ্যাডেনিন হলো নাইট্রোজেন বেস এবং এই 5 কার্বন রাইবোজ সুগার হলো, এবং 5 কার্বন রাইবোজ হলো একটি সুগার বা চিনি। তাহলে অ্যাডেনিন আর 5 কার্বন রাইবোজ এই যুক্ত হয়ে অ্যাডেনোসিন তৈরি করলো। তারপরে এই অ্যাডেনোসিনের সাথে যখন একটি ফসফেট যুক্ত হবে তখন এটাকে এএমপি বলে। তাহলে এই এএমপি হলো অ্যাডিনোসিন মনোফসফেট। এএমপির পূর্ণরূপ অ্যাডিনোসিন মনোফসফেট। তো আমরা জানি মনো মানে 1, ডাই মানে 2 এবং ট্রাই মানে হলো 3। এখন তোমাদের বইয়ে এই চিত্রটা দেওয়া আছে, এটি এই যে চিহ্নিত করলাম, এই অংশটির নাম হলো অ্যাডিনোসিন। এই রাইবোজ সুগার আর এই অ্যাডেনিন এটা যুক্ত হয়ে এটা তৈরি হলো। এর সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন হয়ে গেল এএমপি। তাহলে এখন এর সাথে বইয়ে দেখো 2টা ফসফেট, 2টা গোল গোল হলুদ দাগ, সেই কারণে এটাকে এখন যাই বলবে অ্যাডিনোসিন ডাইফসফেট। আবার যখন এটার সাথে উপরে দেখো 3টা হলুদ গোল, এগুলো হলো 3টা ফসফেট। এই 3টা ফসফেটকে তখন বলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে অ্যাডিনোসিন যখন একটা ফসফেট যুক্ত করবে তখন অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিনের সাথে 2টা ফসফেট মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফেট মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এখন আমাদের এটিপি এবং জীবনী শক্তি ক্লিয়ার হলো। এরপরে আমরা এখান থেকে কি কি প্রশ্ন হবে সেটা জেনে নেব। তো এটিপি এবং জীবনী শক্তি থেকে যে প্রশ্নগুলো হবে চলো সেগুলো দেখে নেই। তো প্রথম প্রশ্ন, জীবনী শক্তি কাকে বলে? এটা আমরা আগে জেনেছি, জীবদেহ বা জৈব অণু রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জীবনী শক্তি বলে। তারপরে নেক্সট আসতেছে অ্যাডিনোসিন কাকে বলে? তো এটা উত্তর হলো 5 কার্বন বিশিষ্ট রাইবোজের সাথে একটি নাইট্রোজেন বেস যুক্ত হলে তাকে অ্যাডিনোসিন বলে। তো আমরা জানি যে ডিএনএ এবং আরএনএতে 4টি গাঠনিক উপাদান রয়েছে, যেগুলো যথাক্রমে হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। তো এর মধ্যে এই যে অ্যাডেনিন আছে, এটা 5 কার্বন রাইবোজ সুগারের সাথে যুক্ত হয়ে অ্যাডিনোসিন তৈরি করে। তো এটাই তোমাদের উপরে 2 লাইন দিলেই হবে, নিচের ওগুলো দেওয়ার কোনো দরকার নেই। পরের প্রশ্ন হলো ফসফোরাইলেশন কাকে বলে বা বলতে কী বোঝায়? এটা ক বা ক্ষয়ে আসতে পারে। যদি কয়ে আসে তাহলে উত্তর হবে 1 লাইন। কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন বলে। কয়ে আসলে এতটুকু দিবে, আর যদি ক্ষয়ে আসে এতটুকু দেওয়ার সাথে সাথে আরও দিবে সূর্যের আলোর সাহায্যে অ্যাডেনোসিনের সাথে ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে এএমপি, এডিপি ও এটিপি গঠন করে। এই বিক্রিয়াগুলোকে ফসফোরাইলেশন বিক্রিয়া বলে। বিক্রিয়াগুলো নিম্নরূপ, লিখে এই বিক্রিয়া 3টা দিয়ে দিবে। অ্যাডেনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হলো, হয়ে আলোর উপস্থিতিতে এএমপি তৈরি করলো। তারপরে এএমপি একটি ফসফেটের সাথে যুক্ত হলো, আলোর উপস্থিতিতে এডিপি তৈরি হলো। এডিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত হলো, ওই আলোর উপস্থিতিতে এটিপি তৈরি হলো। তো এতটুকু দিলেই হবে। তো এই ফসফেটকে পিআই, আইপি বা পি দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে ফসফোরাইলেশন গেল। এবারে ডিফসফোরাইলেশন কাকে বলে? এটাও একই রকম, ক বা খতে আসতে পারে। কয়ে যদি আসে, ফসফেট গ্রুপযুক্ত যৌগ থেকে ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন করলে যে শক্তি তৈরি হয় এ ধরনের বিক্রিয়াকে ডিফসফোরাইলেশন বলে। এতটুকু দিয়ে দেবে যদি কয়ে আসে। আর যদি ক্ষয়ে আসে এই বিক্রিয়াটা দিবে এটিপি ভেঙে যে এডিপি আর শক্তি তৈরি করে। আবার এই এডিপিটা আবার ভেঙে এএমপি ফসফেট তো আলাদা হলো এবং শক্তি তৈরি হলো। তো তোমরা কয়ের জন্য উপরের 2 লাইন দিবে এবং যদি ক্ষয়ে আসে তখন তোমরা এই বিক্রিয়াটা দিবে এবং এটিপি থেকে একটি ফসফেট বিচ্ছিন্ন হলে এডিপি তৈরি হয়, এটি একটি ডিফসফোরাইলেশন বিক্রিয়া। এইটুকু দিলে 2 দিয়ে যাবে। তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন কি, কাকে বলে বা বলতে কি বোঝায়, বা এটিপিকে জীবনী মুদ্রা বলা হয় কেন? বিভিন্নভাবে আসতে পারে, উত্তর কিন্তু একটাই। এটা ক বা ক্ষয় আসতে পারে। কয়ে আসলে এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে তা বিক্রিয়ায় সরবরাহ করে, তাই তাকে এটিপিকে জৈব মুদ্রা বলা হয়। ক নাম্বারের জন্য এতটুকু দিলে হবে। আর যদি ক্ষয় আসে তখন এই বিক্রিয়াটা দেবে। আর ডিফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি ভেঙে এডিপি ফসফেট আলাদা হয় এবং শক্তি তৈরি হয়। এটুকু দিলে এই প্রশ্নের উত্তর ডান। তো চলো পরের প্রশ্ন। তো লাস্ট এবং ফাইনাল প্রশ্ন, এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন, বা এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন? তো এটা ক্ষয়ে আসবে। ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি গঠনের সময় নিজের মাঝে বিপুল পরিমাণ শক্তি জমা রাখে। আবার ডিফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি ভেঙে যে শক্তি পাওয়া যায় তা জীবদেহের হাজারো রাসায়নিক বিক্রিয়ায় শক্তি যোগায়, তাই এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলা হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ভিডিওটি শুরু থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা সালোক সংশ্লেষণ সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। এই ক্লাসে পিডিএফটি পেতে ডেসক্রিপশন বক্স চেক করো এবং তোমাদের ক্লাসটি কেমন লাগলো মতামত জানাও কমেন্ট বক্সে।